Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Path. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের গতিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব স্টক ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখাবেন এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখাবেন এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সাবজেক্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটে 8.49 হাসবে 5,196.7 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 469.89 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুরো বেয়ারিশ মুডে ট্রেড হওয়ায় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। স্টকেরা ও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 একটু উপরে আছে। আরএসআই দেখা যাচ্ছে মার্চ মাসে 60-র উপরে চলে গেছিল, বর্তমানে আরএসআই কমে 60-র নিচে চলে আসছে। আরএসআই অ্যানালিসিসে এটা দেখা যাচ্ছে। ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 150টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 192টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 57টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। দ্য ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে কোহিনূর কেমিক্যাল, ইন্ডেক্সে 1.08 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, এসিআই, প্রাইম ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সে নিচের দিকে নেওয়ার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সে 4.13 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ইসিবি ব্যাংক, রেনেটা, ইসলামী ব্যাংক, লাফাত হচ্ছে বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক, এস আলম, কোল, রোল স্টিল মিস। স্টক মার্কেট নিউজ। দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিগুলোর মোট কোম্পানিটির আজ 33,25,39,000 টাকা লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ স্থানকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুর সিরামিক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো, রিফুয়েলিং স্টেশন, রং ডেয়ারি অ্যান্ড ফুড, অগ্নি সিস্টেমস পিএলসি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 23টি কোম্পানির 19 কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট 45,48,387টি শেয়ার 46 বারে লেনদেন হয়েছে। আর্থিক মূল্য 19 কোটি
৬৭,২৭,০০০ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার। রেনেটার ৭,৫২,০০,০০০ টাকা। বিশ্বাসারি এরপরে রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ। বাজারে তালিকাভুক্ত রেগিট বেনকিজার পিএলসি এই পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছর শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিটি সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩,৩৩০% নগদ লভ্যাংশ দেবে, অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিপরীতে ৩৩৩ টাকা লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা। কোম্পানিটি পরিচালনা পর্ষদ সভায় তথ্য বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। তথ্য বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৩৫০ টাকা ৬৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ২৮শে মে বার্ষিক সাধারণ সভা করবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে ২৯শে এপ্রিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে কারীরা উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছে, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেডিং কোড হলো ডিজিআইসি। এই কোম্পানিটি মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল 25 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 34 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 47.58 কোটি টাকা। অর্থাৎ পেইড আপ ক্যাপিটালের থেকে রিজার্ভের পরিমাণ অনেক বেশি রয়েছে। এয়ার ইন্ডিয়া 31 লাস্ট হেলো অন 15th September 2024 ফর দি ইয়ারিং ডেট 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4 কোটি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.24, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.3, থার্ড কোয়ার্টার হয়েছে 0.24, 9 মাসেও হয়েছে 0.78 ইপিএস হয়েছে। এই কোম্পানিটি প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 7th April 2025 এ পি রেশিও হয়ে গেছে 24.62। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে পি ছিল 1.36, 20 সালে 0.91, 21 সালে 1.24, 22 সালে 1.04, 2023 সালে ইপিএস হয়েছে 1.04। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে একটু এফপিএস একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 11.62, 20 সালে ছিল 7.16, 21 সালে ছিল 11.32, 22 সালে ছিল 11.36, 2023 সালে এনএবি পার শেয়ার হচ্ছে 11.9। অর্থাৎ দেশ জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3.258 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হবে 4.153 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে দেশ জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2023 সালে হয়েছে 1.49। লিস্টিং ইয়ার দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। Shareholding percentage as of 31st December 2023 তে স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 60% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল
5.51% শেয়ার ফরেনের কাছে কোনো ছিল না। পাবলিকের কাছে ছিল 34.49% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 43.73%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.16%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 52.11%। এই কোম্পানিটি লং টার্ম লোন রয়েছে হলে 6.971 কোটি টাকা। And the general insurance কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড অগ্রসর হচ্ছে পুনরায় এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে পরস্পর উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 60 উপরে উঠে গেছে। গত ফেব্রুয়ারি মাসের পরে আরএসআই দেখা যাচ্ছে যে 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে এটা ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে আরএসআই 60 উপরে। বর্তমানে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রাইজেশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ারটা হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করে শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিন। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারেন। মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।